মাথায় রাখবেন বন্ধুরা, পুরনো চাল ভাতে বাড়ে। মানে সবাই যখন মোটো এইচ 14 আনবক্সিং রিভিউ একদম শেষ করে ফেললো, সেই সময় আমি নিয়ে এলাম মোটো এইচ 14 একটা অনেস্ট রিভিউ। তাহলে চলুন শুরু করা যাক। আর অবশ্যই দেখব যে মোটো এইচ 40 আজকের ডেটে এত ফোন থাকতেও কম্পিটিশনের বাজারে টিকে থাকতে পারবে, কেনা যেতে পারে মোটো এইচ 40 আন্ডার 30,000। আচ্ছা, আমি হলাম সুমন, আর আমাদের এই টেক পরিবারের নাম হলো গ্যাজেটস বাংলা, যেখানে আমার প্রয়াস থাকে ভালো ভালো ভিডিও টেক ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করা। মোটো এইচ 40 না, আমি আনবক্সিং করে আর সময় কাটাচ্ছি না। তো এই স্মার্টফোনটা আমি 30,000-এর নিচে কিনলাম। আমার ভ্যারিয়েন্টটা হলো 8GB 256GB, আর এই টাকাতে 256GB পাওয়া একটা বড় ব্যাপার। আর এইখানে যে কালারটা দেখছেন ওটা নেবুলা গ্রিন, আর আমার কাছে ভেগান লেদার অ্যাডিশনটা রয়েছে। ওয়েল, আমি বেশ কয়েকদিন ধরে এই স্মার্টফোনটা ইউজ করছি এবং আই এম স্যাটিসফাইড। ওয়েল, ডিজাইন বিল্ড কোয়ালিটি মোটোরোলা বরাবরই একদম হিট ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির ব্যাপারে। আমার প্রথম যে জিনিসটা ভালো লেগেছে, এর চারিপাশে দেওয়া হয়েছে মেটাল ফ্রেম, আর একই সাথে এই মেটাল ফ্রেমে বেশ কয়েকটা অ্যান্টেনা ব্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি, আর ওর জন্য এর নেটওয়ার্ক রিসেপশন দারুণ। আচ্ছা, বলা বাহুল্য যে এই স্মার্টফোনটার ওয়েট 171 গ্রামের কাছাকাছি, মানে দারুণ হালকা। আমি ডে টু ডে ইউসেজে ইউজ করার পরে কথাটা বললাম। আবার এর থিকনেস যদি দেখি 7.9 mm, অর্থাৎ দারুণ পাতলা। কিন্তু পেছনের যে ব্যাটারিয়ালটা ইউজ করা হয়েছে ওটা লেদার কাইন্ড অফ, কোনো স্ক্র্যাচেস আসছে না, কোনো দাগও আসছে না। ইভেন দাগ এলেও আপনি এগুলোকে মুছে দিতে পারবেন একটা ছোট্ট ন্যাকড়া দিয়ে। অবশ্যই জল লাগাবেন। হ্যাঁ, জলের কথা থেকে মনে আসছে IP68 রেটিং পাচ্ছি আমরা মোটো এইচ 40-তে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু জলে 8 ঘন্টা চুবিয়ে রাখতে পারবো। করবেন না? আমিও করিনি। তো ওভারঅল এই স্মার্টফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি অসাধারণ, তবে একটু ক্যামেরা বাম্প রয়েছে পেছনে। হ্যাঁ, তার জন্য মোটোরোলা আমাদের এই কেসটাকে দিয়েছে। আর অন্যান্য ব্র্যান্ডের যে ব্যাক কেসগুলো পাই তার থেকে এটা অসাধারণ, কোয়ালিটি ভালো, একটু হার্ড কাইন্ড অফ। আচ্ছা, ডিসপ্লেতে এ হলো রাজা, মানে Realme 11 Pro Plus-ও রয়েছে, তার থেকেও এটা রাজা। তার কারণ রয়েছে বেশ কয়েকটা। যেমন এই স্মার্টফোনটা আমরা একটা ছোট্ট পাঞ্চল পাচ্ছি, 6.5 ইঞ্চেসের ডিসপ্লে। ও বাপরে, যখন আউটডোরে আমরা এটাকে ইউজ করলাম 1200 নিটসের পিক ব্রাইটনেস, কোনো আমাদের অসুবিধা হয়নি। এটা একটা প্রস। দ্বিতীয় প্রস, এই স্মার্টফোনটা কার্ভড আসছে, আর এটা পিওলেড। দ্যাটস ওয়াই পিওলেড অ্যান্ড অ্যামোলেড, প্লাস্টিক ওএলইডি, অর্থাৎ এটা একটু হালকা বেন্ড করা যায়, যার জন্য এটা দারুণ হালকা। কালার রিপ্রোডাকশন কিন্তু দারুণ, এবং যখন HDR10+ আমরা যে কোনো কিছু ইউটিউবে দেখেছি কোনো সমস্যা হয়নি, কালার্স একদম গ্রেট। Realme 11 Pro Plus একটু সমস্যা ছিল। আর এইখানটায় 144 হার্টসের যে রিফ্রেশ রেট, ওটা ডে টু ডে ইউসেজে ইউজ করেছি। আমি তো ব্যাপারটা আলাদা করে দেখেছি, বুঝেছি, আপনারাও বুঝতে পারবেন 144 হার্টস থেকে যখনই 120 হার্টসে আসবেন। বাট এখানটায় 1200 নিটসের পিক ব্রাইটনেস, HDR10+, এগুলো তো সব ভালো, কিন্তু একটা জায়গায় ওই নেটফ্লিক্সে HDR10 এখনো সাপোর্ট করছে না। তবে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট রয়েছে, কোনো অসুবিধা নেই। আর একই সাথে এতে একটা বড় সমস্যা হলো এর প্রোটেকশন। আচ্ছা, কি প্রোটেকশন দেওয়া আছে মোটোরোলাকে আমি জানিনি, তবে সবাই জেনে বলেছে তেমন কিছু দেওয়া হয়নি, যার জন্য স্ক্র্যাচেস আসছে। অবশ্যই একটা আপনারা কার্ভড গ্লাস বা কোনো প্রোটেক্টিভ ফিল্ম এটা লাগিয়ে নেবেন। আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। তো ওভারঅল আমরা যদি এর ডিসপ্লে নিয়ে কথা বলি, ডেফিনেটলি ভালো। আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, দারুণ ব্যাপার, এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও কিন্তু সেই লেভেলের। আবার দেখাই, বারবার কিন্তু এটা কাজ করছে এক নিমিষে। তো স্টক অ্যান্ড্রয়েড হয়েও এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নাইস। আচ্ছা, এতে আরেকটা ব্যাপার আছে যে সিঙ্গেল সিম আমরা ইউজ করতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা অফিসিয়ালি বলতে পারি দুটো সিম, তবে একটা হলো ই সিম, অর্থাৎ বারবার আপনাকে নেটওয়ার্ক প্রোভাইডারে, বুঝতেই পারছেন, যারা বারবার ঘন ঘন ফোন চেঞ্জ করেন তাদের জন্য একটা অসুবিধা। আর এর নেটওয়ার্ক রিসেপশন আবার বলছি অসাধারণ, 5G+ কনস্ট্যান্ট পাচ্ছি। আমার কাছে S21 FE রয়েছে এই যে স্মার্টফোনটা, এর থেকেও ভালো নেটওয়ার্ক রিসেপশন আমরা এতে পেয়েছি। 5G+ পাচ্ছি এবং তার স্পিড অসাধারণ। তো ডাউনলোড আপলোড স্পিড দারুণ, এবং কল কোয়ালিটি অসাধারণ, কারণ এর মাইক্রোফোন দারুণ কাজ করছে। এবং একই সাথে
যে নয়েজ ক্যান্সেলেশন ওটাও কিন্তু দারুণ। তো এখানে একটা ব্যাপার আছে, আচ্ছা এটা 5G ফোন বললাম তাই না, তার জন্য 14+ এতে আমরা 5G ব্যান্ড সাপোর্ট পাচ্ছি। তো এইসব নিয়ে কোনো ইস্যু নেই, যারা ডে টু ডে ইউজেজে ইউজ করবেন তাদের জন্য ডেফিনেটলি ভালো। আচ্ছা প্রসেসরের ক্ষেত্রে এতে ডাইমেনসিটি ফ্রম মিডিয়াটেক 8020 দেওয়া আছে, আচ্ছা যেটা 6 টেকনোলজিতে। আচ্ছা একটু অফিসিয়াল কাজকর্ম কথা বলে দিই, এটা 6 লাখ উপর আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোর পাচ্ছি, এবং যে আমরা পাবজি বা বিজিএমআই যেটাই বলুন চলে এসছে, সেটা যখন আমরা খেলছি ভাই 35 FPS এর নন স্টপ খেলেছি, হিটিং ইস্যু সেরকম আমরা দেখিনি। তবে হ্যাঁ ক্যামেরাকে যখন ইউজ করেছি তখন কিন্তু একটু গরম হয়েছে, এটা আশা করি আফটার আপডেট ঠিক হয়ে যাবে। আপডেট মোটোরোলা বাই বাই। আচ্ছা যাই হোক, তো এই স্মার্টফোনে ডে টু ডে ইউজেজে আমাদের কোনো অসুবিধা হয়নি, পারফরমেন্স দারুণ, ইভেন Realme 11 Pro Plus এর থেকেও এটা ভালো, 778G থেকেও এটা ভালো, এবং আমরা মাল্টিপল অ্যাপসকে আমরা দেখেছি ওপেন করে, কোনো অসুবিধা নেই। তবে মাঝে মধ্যে একটু জিটারিং করছে, ওটা ইউআই এর একটু প্রবলেম আছে, সফটওয়্যার ঠিক হয়ে যাবে। আচ্ছা এই স্মার্টফোনটাতে UFS 3.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X RAM টাইপও পাচ্ছি, 256GB আমরা এবং 8GB ব্যবহার করছি। তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এইটুকুনি বলতে পারি, এতদিন ইউজ করে নো প্রবলেম, এবং গেমিং হেভি অ্যাপস ইউজ করার জন্য ঠিক আছে। তবে হেভি গেমস যারা খেলেন তাদের জন্য না, আমরা এতে আল্ট্রা স্মুথেও খেলতে পারছি, তবে হাই গ্রাফিক্সে এটা অতটা না, তবে আপডেটে আসতে পারে। এবার কথা হলো ক্যামেরা, এতে কিন্তু মন ভুলানো ক্যামেরা দেওয়া হয়নি। প্রথম যে ক্যামেরাটা দেওয়া হয়েছে সেটা 50 মেগাপিক্সেলের, এবং এই ক্যামেরাতে একটা মজা হলো যে এই স্মার্টফোনটার যে অ্যাপারচার ওটা ভাই 1.4, আর 1.5 এর যে সেন্সার, ও তুমি নর্মাল ফটো নিলেও দেখবে কতটা ভালো বোকে এফেক্ট দিচ্ছে। আর এখানে তো বোকে এফেক্টের জন্য 3টে অপশনই দেওয়া আছে, 50mm আমরা নিতে পারছি। তো 50mm একটু জুম করছে বেশি, ভালো লাগছে, তবে লো লাইটে অত ভালো না, মানে আমি বললাম পোর্ট্রেটে। তবে আন্ডার ডে সানলাইট এগুলোতে নর্মাল যখন আমরা পিকচার নিয়েছি অসাধারণ, এবং আমরা যখন এর ডিটেলস দেখেছি ওটাও অসাধারণ, পোর্ট্রেট মোডে দারুণ, ডাইনামিক রেঞ্জ দারুণ, কালার্স ভালো, মানে যারা ওভার স্যাচুরেটেড কালার আর এডিটিং করবেন না তাদের জন্য রেডি একদম। আর এর 30 মেগাপিক্সেল ওটাও দুর্দান্ত, কিন্তু 30 মেগাপিক্সেল যখন আল্ট্রা ওয়াইডে আমরা দিচ্ছি নাইটে তখন একটু স্মুথ যা করছে, একটু সফট আসছে, কিন্তু মেন ক্যামেরার লো লাইট কিন্তু অসাধারণ, এটা আমাকে বলতেই হবে। আর হ্যাঁ এখানে ম্যাক্রো সেন্সরটাও 13 মেগাপিক্সেলকেই কাজে লাগাচ্ছে, এবং সেটাও ডিটেলিং এ 2 মেগাপিক্সেলের থেকে অনেক ভালো, 5 মেগাপিক্সেলের থেকেও ভালো। 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা ওটাও অসাধারণ। হ্যাঁ লো লাইট অত ভালো লাগবে না, তবে আউটডোরে দারুণ। তো ওভারঅল 4K 30 FPS এ আমরা ভিডিও রেকর্ডিং করেছি, এর সাউন্ড কোয়ালিটি দারুণ, কারণ 3টে নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে, একই সাথে আমরা ফ্রন্টেও 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারছি। 60 FPS দিলে ভালো হতো। একটা সমস্যা ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করার পর একটু পরে স্টার্ট হচ্ছে, এটা দেখতে হবে মোটরোলাকে। আবার একইভাবে আমরা এই স্মার্টফোনটায় প্রত্যেক মোডেও ভিডিও রেকর্ড করতে পারবো, বাট ওটা আপ টু 720p, এটা ফুল এইচডি দিলে ভালো হতো। ওভারঅল যদি ক্যামেরা বলি, হ্যাঁ ক্যামেরার জন্য যদি এই স্মার্টফোনটা কিনতে চান ভালো, তবে 30,000-এ এর থেকেও ভালো ক্যামেরা ফোন অলরেডি আছে, তবে এটা তো অলরাউন্ডার। 5000 mAh ব্যাটারি পাচ্ছি না, 4400 mAh ব্যাটারি, আর এটা স্টক অ্যান্ড্রয়েডে আসছে বলে 4400 mAh ব্যাটারি ভাই আমি ইউজ করেছি, ডেফিনেটলি ভালো, অনেকক্ষণ ইউজ করেছি, এবং ইউটিউব 1 ঘন্টা, গেমিং 1 ঘন্টা, এইসব করেও আমার কিন্তু 50%-এর ওপর ব্যাটারি ছিল। এবং একটা জিনিস খুব ভালো যে ড্রেনিং নেই এতে, ব্যাটারি ড্রেনিং, আইডল ড্রেনিংও নেই, এবং এত সুন্দরভাবে অপটিমাইজ, তাই একদিনের ব্যাটারি ব্যাকআপ পাবে। আর ক্ষতি কি 68 ওয়াটের ফাস্ট চার্জিং 45 মিনিটসে চার্জ করে দিচ্ছে। আর যদি খুব গরম জায়গায় থাকো তাহলে ওটা 48-এর জায়গায় 49 বা 50 মিনিটস লাগাচ্ছে। তো ওভারঅল খুব ভালো। 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার, এবং ডুয়াল স্পিকারের সাউন্ড কোয়ালিটিও অসাধারণ, ডলবি অ্যাটমস। তো এক কথায় সাউন্ড কোয়ালিটিও অসাধারণ লেগেছে আমাদের। তো ওভারঅল এর ইউআই কেমন, দেখুন মাই ইউএক্স যেটা সেটা দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13 আপডেটের ব্যাপারে মোটোরোলা বরাবরই পিছিয়ে, 2 বছরের আপডেট, 3 বছর সিকিউরিটি প্যাচ আপডেট দেবে। তবে বুঝতেই পারছেন Moto Edge 40 S30-তে এতদিনে অ্যান্ড্রয়েড 13-এর আপডেট দিয়েছে। ভাই মোটোরোলা এত দামি ফোন, একটু ভালো আপডেট দিও আর কি। তো এখানে আমরা সব যে ফিচার্স গুলো পাচ্ছি, ডাবল ট্যাপ টু ওয়েক, ডাবল ট্যাপ টু অফ, ডুয়াল যে অ্যাপসের ব্যাপার, সিকিউর অ্যাপস,
সেটাও পাচ্ছি, এবং থিঙ্ক সিল্ড পাচ্ছি। অল ফিচার্স আমরা এখানে পাচ্ছি, কাস্টমাইজেশন পাচ্ছি, এবং একটাই কথা, চকচক এই যে আমরা এটাও পাচ্ছি, এবং টুইস্ট, এই যে টুইস্ট করলেই ক্যামেরা ওপেন হয়ে যাচ্ছে, এটাও আমরা পাচ্ছি। তো সব মিলিয়ে এর ফিচার্সও কিন্তু অসাধারণ। তাহলে নেবো কি নেবো না? দেখুন 30,000-এ আমি বলতে পারি অবভিয়াসলি ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, ডিসপ্লে ভালো, হ্যাঁ প্রোটেকশনটা দিলে ভালো হতো, ক্যামেরাও ভালো, পারফরমেন্সও ভালো, ব্যাটারিও ভালো, নেওয়া যেতেই পারে। তবে আমি Realme 11 Pro Plus থেকে Moto Edge 40-কে একটু বেশি আগিয়ে রাখলাম। আগামী ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, বাই।